ভিউয়ার্স, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি কদম গাছের নিচেই। আহ কি প্রশান্তি, খুবই প্রশান্তির ব্যাপার। একদম কদম ফুলের কাছ থেকে দেখা, জীবন্ত। এটা কিন্তু আর্টিফিশিয়াল না, দেখতেই পাচ্ছেন অসংখ্য ফুল। গাছটি আমার পরিপূর্ণ বনসাই হয়ে গিয়েছিল। আসলে কদম গাছের বনসাই করা খুব টাফ ব্যাপার, খুবই কঠিন কাজ। এটা প্রচুর ডাইব্যাক করে। তো এটা আমার একবার রেডি হয়ে গিয়েছিল গাছটি, পরে ডাইব্যাক করার পরে এই যে দেখুন, আমি পুনরায় আবার কেটে দিয়ে নতুন করে শুরু করেছি। প্রায় 10-11 বছর মতো গাছটির বয়স। এখন প্রাইমারি ব্রাঞ্চ থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ পর্যন্ত আছে। আসলে যেহেতু এটি ফ্লাওয়ারিং ট্রি, তো সাধারণ যে গ্রামার, সেই গ্রামার আসলে করা সম্ভব না। এটা যেহেতু একটা ফ্লাওয়ারিং ট্রি, তাই তার স্বাভাবিক যে অঙ্গভঙ্গি সেটা না করে আমরা একটা ব্রুম স্টাইলে এটা করব। তো আমি যেই জন্য আসলে ভিডিওটি করা, সেটা হচ্ছে যে আমরা সবাই কদম ফুল খুব পছন্দ করি, কদম ফুলের বনসাই করতে চাই। আসলে খুব কঠিন কাজ, প্রতি বছর প্রচুর পরিমাণে ডাইব্যাক করে। তো ডাইব্যাকের পরে সেটা রিকভার করা খুব কঠিন কাজ হয়ে যায়। আমার দুইটি গাছ আছে, আরেকটি গাছ সেটিতেও প্রচুর ফুল আছে, সেটি আরো অনেক বড় হয়ে গেছে। ওটার পিনসিং প্রুনিং কোনটি আমি করি নাই। তো ভিউয়ার্স, আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই ডিএনএ সম্পর্কে অবগত আছি। আমরা যে বনসাই করি, বনসাইকে কেটে কুটে ছোট করি। আসলে একটা সময় এসে বনসাইকে আমরা ডিএনএর যে অ্যাপিজেনেটিক্স, সেই অ্যাপিজেনেটিক্সের যে গ্রো জেন আছে, সেই জেনটাকে আমরা স্টপ করে দিই। অর্থাৎ ডিএনএর পরিবর্তন না করে শুধুমাত্র ডিএনএর একটি অ্যাপিজেনেটিক্স, যেটা সুইচ অন অফের কাজ করে, সেইটার আমরা পরিবর্তন করি যে ছোট পটে তুমি অভ্যস্ত হও। বাট এই যে ফুল ফল দেখছেন, এই যে ফুল দেখেন, প্রকৃতিতে যে সাইজের ফুল, মাশাআল্লাহ, তার থেকেও কিন্তু বড় বা মানে ছোট হবে না, বড় ছাড়া ছোট বড় ফুল, অস্বাভাবিক রকমের সুন্দর ফুল। তো এটার কারণ কি, ফুল ফল এগুলা সবই ঠিক থাকবে, শুধু এই গাছটি একটি গ্রো যে জেনেটিক্স আছে, সেই গ্রো জেনটাকে স্টপ করে দিবে বা সংকেত দিবে তুমি খুব বেশি গ্রো হয়েও না। এটাই হচ্ছে এপিজেনেটিক্সের কাজ। আর এভাবেই আমরা বনসাইকে ছোট রাখতে চেষ্টা করি, ডিএনএর পরিবর্তন না ঘটিয়ে। কিংবা অনেকে বলে যে কাটাকাটির মাধ্যমেই হয়। হ্যাঁ, কাটাকাটির মাধ্যম দিয়ে পরবর্তীতে যখন কন্টিনিউয়াসলি এই গাছ মানে একই প্রসেস বারবার চলতে থাকে, তখনই এপিজেনেটিক্সটা সক্রিয় হয়ে যায়। তো যাই হোক, আমরা যদি কদমের বনসাই করতে চাই, তো এটা ডিসেম্বর মাসের পরে বা নভেম্বর মাসের শেষের দিকে গিয়ে ডাইব্যাকটা শুরু করে, তখন গাছটিকে খুব কেয়ারফুলি রাখতে হয়, প্রচুর খাদ্য খাবার দিয়ে রাখতে হয়। পাশাপাশি গাছটির যে একটা ওয়েদার চেঞ্জের যে একটা প্রবণতা আসে, সেই জায়গাটাতে আমরা কিছুটা করতে পারি, কি বলে, গ্রিন হাউসের মতো আমরা করতে পারি। অর্থাৎ গ্রিন হাউসের মধ্যে যদি আমরা গাছটিকে রাখতে পারি, তাহলে ডাইব্যাকের হাত থেকে আমরা অনেকটা মুক্ত থাকতে পারবো, অনেকটা ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই গাছটি কেমন লাগলো আপনাদের জানাবেন। আশা করি সামনে আষাঢ় মাস, বর্ষা মৌসুম, আর বর্ষার দূত হিসাবে আমাদের এই কদম ফুল। সবাইকে আবারও ঈদ মুবারক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।